বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ সকাল সকালই নুসরত ভ্যালি ব্লগ থেকে আপনাদের একটা দিল ঠান্ডা করা একটা নাস্তা দেখাবো। ঘুম আসছে না, এত গরম, কি করি। তারপরে শুনলাম আজান। আজানের সময় নামাজ পড়ে ভাবলাম কি করা যায়। এত গরমের মধ্যে মেয়ে হাজব্যান্ডরা তো কোনো নাস্তাই খেতে যাবে না, তাই বুদ্ধি করে একটা নাস্তা করলাম। দেখুন না কি নাস্তা করেছি। এই যে দেখুন, নাস্তা রেডি করে তারপরে মেয়ে আর হাজব্যান্ডকে ডাকলাম যে এসো নাস্তা করতে আসো। তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি দিল ঠান্ডা করা নাস্তা কী করে কিভাবে কি করলাম। এই যে দেখুন, একটু বেলের শরবত করলাম, একটু বেলের শরবত করে নিলাম। তারপরে কি করলাম দেখুন, এই যে লাল চিড়ে আসে না, দেখলাম যে ঘরে অনেক চিড়া আছে, রোজার সময় রাখা ছিল আর খাওয়া হয়নি, তাই ভাবলাম যে আজকে তাহলে সেটা কাজে লাগিয়ে দিই। এই যে লাল চিড়াটা ভিজিয়ে নিয়ে আসলাম। বাসায় আবার এই যে গরম বলে হাজব্যান্ড আবার একটু দুধ দিয়ে এনে রাখে, যে দধি খেলে হয়তো ভালো। তারপরে এই যে সেই দই দিয়ে লাল চিড়া, বাসায় ছিল তরমুজ, সেটা বের করে কেটে নিলাম। তারপরে মেয়ের তো আইসক্রিম ছাড়া হবেই না, এত গরমের মধ্যে বলবে একটু পর পর ফ্রিজ থেকে বের করে শুধু আইসক্রিমই খাবে। তারপরে হলো এই যে কলা ছিল, সেই কলাটাও কেটে নিলাম। আর সকালে নাস্তা যাই হোক, আমার তো এই যে এখানে একটা আমাদের বাসার কাছে একটা অ্যাপার্টমেন্টের বাসায় ছাদে একটা মুরগির ছোট একটা খামার থাকে, এক চাচা মুরগিটা করে, সেই মুরগির থেকে ডিম, অথেন্টিক ডিম আনি। সেই জন্য আপনাদের দেখেন না সব সময়, মানে যত কিছু আসুক, ঠান্ডা গরম যাই হোক, আমি 3টে ডিম সকালবেলা বসিয়ে দেবো, ব্যাস সিদ্ধ হয়ে যাবে। সেই ডিমটা খেতেই হবে। সব কিছুতেই তো ভেজাল, ডিমটা একটু আমার মনে হয় যে অথেন্টিক পাচ্ছি। তাই এই ছিল আমার আজকের নাস্তা। তাহলে এই যে দেখুন, মাখাতে পারতাম চিরা, কিন্তু কে কিভাবে খায়। এই যে তারপরে নেব একটু কলা দিব, খেজুর দিতে চেয়েছিলাম কিন্তু মেয়েও খাবে না, হাজব্যান্ডও খাবে না, বলবে যে না এই চিরার সাথে আমি একটু খেজুর নিলে ভাল লাগতো। তারপরে এই যে দধিটা দিব, নিজেরা মাখিয়ে খাবে। এইভাবে বাস, এই যে আমার সকালের নাস্তা। আপনাদের কেমন লাগলো বলুন তো। এই যে চিড়া, দই আর কলা দিয়ে মাখিয়ে খেয়ে ফেলবো আজকের যে নাস্তা। সাথে তরমুজ থাকলো, তারপরে যদি এক্সট্রা খেতে চাই কলা খাবে, আরও অনেক কিছু আছে, ওগুলা খেয়ে নেবে। আইসক্রিমটা শেষ পাতে যদি একটু আইসক্রিম খান, ও দিল ঠান্ডা করা নাস্তা। তাহলে কি আমার সেই দিল ঠান্ডা করা নাস্তাটা কেমন হলো বলুন তো, আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন। আর ফেসবুকে আমার একটা পেজ আছে নুসরত ডেলি ব্লগ, ওখানে ফলো করে দিবেন কেমন। এই এই গরমের মধ্যে আপনারা এরকম করে নাস্তা বানিয়ে খান, দেখবেন খুব ভাল লাগবে এবং নিজের কাছে মনে হবে যে একটু ঠান্ডা মনে হয় লাগছে শরীরটা। তাহলে আজ এখনই শেষ করছি। আল্লাহ হাফেজ।